গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ আজকে একদম গাল ভরা হাসি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, কারণ যেহেতু একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি তো সেই জন্য আনন্দই আনন্দ। তো চলো, আমরা কিন্তু পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। আর দেখো, স্টেশনে পৌঁছতে না পৌঁছাতেই চোখের সামনে দিয়ে একটা ট্রেন বেরিয়ে গেল। নো প্রবলেম, খানিকক্ষণের মধ্যেই আবারও একটা ট্রেন চলে আসবে। তো চলো একটু ওয়েট করি, করতে না করতেই দেখবে এক্ষুনি একটা ট্রেন চলে এসেছে। তো এখন আমরা আছি নোয়াপাড়া স্টেশনে। তো ওয়েট করছি ট্রেন আসুক, তারপরে তোমরা দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি। তবে হ্যাঁ, তোমাদেরকে আজকে কলকাতা ঘোরাবো। এই যে দেখো, ট্রেনও চলে এসেছে, আমরা ট্রেনে চেপে বসেও পড়েছি। আমরা নামবো হচ্ছে পার্ক স্ট্রিটে। তো চলো, পার্ক স্ট্রিটে গিয়ে আমরা কোথায় যাই সেটা দেখতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো দেখতে থাকো, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখো, পার্ক স্ট্রিট থেকে মানে স্টেশন থেকে বেরিয়েই একটুখানি হাঁটতে না হাঁটতেই আমরা চলে এসেছি মিউজিয়ামে। এই হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। আমরা আজকে এই ইন্ডিয়ান মিউজিয়ামটাকেই ঘুরে দেখব। কাটো, তুমি টিকিট কাটো। তো আমরা আজকে এসেছি এই যে ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে। এই যে এই পাগলটার বায়নার জন্য আজকে আসতে হয়েছে। ও কিন্তু দেখে গেছে, তাও নাকি ওকে আজকে ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে হবে। তো চলো, জানি না কতটুকু কি দেখতে পাবো না পাবো। যতটুকু দেখতে পাবো না পাবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এই হচ্ছে টিকিট, 3 জনের একটা এন্ট্রি টিকিট আছে। আর এখানে একটা মোবাইলকে আমরা মানে পারমিশন করিয়ে নিয়েছি। মোবাইলের জন্য টিকিট, মোবাইলের জন্য 60 টাকা, আর এমনি পার্সনের জন্য মানে ইন্ডিয়ানদের জন্য 75 টাকা পার হেড। তো চলো, একদম ভালো লাগেনি আমার। তো চলো এবার যাই ভেতরের দিকে। তো দেখো, এখানে তোমরা সমস্ত ব্যাগপত্র জমা রাখতে পারবে, একটা টোকেন দিয়ে দেবে। আর এর জন্য কোনো পয়সা লাগে না ব্যাগ জমা রাখতে। তো যত বড়ই ব্যাগ নিয়ে যাও না কেন এখানে জমা রাখতে পারবে। তো দেখতেই পাচ্ছ বাইরে বেশ ভিড় হয়েছে। কোন দিক দিয়ে শুরু করব? কোন দিকে? চলো তাহলে, চলো ওই দিক থেকে। আসলে নিজেরাই বুঝে উঠতে পারছিলাম না কোন দিক দিয়ে শুরু করব আর কোন দিক দিয়ে শেষ করব। আর তার মধ্যে বেশ ভালোই ভিড় ছিল, যেহেতু স্কুলের মানে স্কুল স্টুডেন্টরা অনেক ছিল। তো সেই জন্য আর কি দোনোমনো করছিলাম যে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে। তো যাই হোক, দেখো এখানে চলে এসেছি। এখানে যত রকমের আর কি পাথর আছে, সেই পাথরের সমস্ত রকম এখানে রাখা রয়েছে। কোনটা কী পাথর সমস্ত কিছু আর কি লেখা রয়েছে। তবে আমি কিন্তু তোমাদেরকে খুব ভালো করে ভেতরটা ঘুরে দেখাতে পারবো না। ভেতরটা ঘুরে দেখতে হলে তোমরা যারা কলকাতায় আছো মিউজিয়াম যেতে হবে। আর কলকাতার বাইরে যারা আছো, যখন তোমরা কলকাতায় আসবে তখন এই কলকাতার মিউজিয়াম অর্থাৎ ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরে তোমাদেরকে দেখে শুনে বুঝে নিতে হবে। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগলো, তো সেই জন্য খানিকটা তোমাদের সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে ওই জাপানের যে সুশি আছে না, যে টুনা ফিশ, সেটা দিয়ে যেরকম মানে যত রকমের আর কি ডিশ পাওয়া যায় সেই সমস্ত ব্যাপারগুলোই এখানে তৈরি মানে তুলে ধরেছে। তো সেই জিনিসটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এটা একটা নতুনত্ব দেখলাম আর কি। আমি মেয়ে নিয়ে অনেক আগে গেছিলাম, মোটামুটি প্রায় আমার মেয়ের ধরো যখন 8-9 বছর ছিল তখন হয়তো একবার গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো এবার গিয়ে কিন্তু অনেক কিছু একটু নতুনত্ব দেখতে পেলাম। যেমন এই সেকশনটা সম্পূর্ণই কিন্তু আমি অন্তত নতুনত্ব দেখতে পেলাম। আর এই সমস্ত জিনিস তো মোটামুটি থাকেই মিউজিয়ামে। তো সেগুলোই আর কি খানিকটা ঘুরে ঘুরে দেখলাম। আর দেখো, যার জন্য যাওয়া এই মেয়েটার এত আনন্দ হয়েছে মিউজিয়ামে নিয়ে আসার পর, তোমাদেরকে কি বলবো। আসলে ও অনেক দিন ধরে বলছিল যে আমাকে একটু মিউজিয়াম থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। আসলে বিভিন্ন জিনিস পড়াশোনার মধ্যে দেখে, তো তো সেগুলোকেই খানিকটা নিজের চাক্ষুষ দেখতে আর কি ওর মনের ইচ্ছাটা জেগেছিল যে আমাকে একটু ইন্ডিয়ান মিউজিয়ামে ঘুরিয়ে নিয়ে আসো, ওই জিনিসগুলো আমি তাহলে একটু দেখতে পাবো। তো সেই জন্যই আর কি ওকে নিয়ে যাওয়া। আমি তো প্রায় আমার মেয়েকে বলছিলাম যে তুই জিনিসগুলো কি একদম এখানে খুঁটিয়ে পড়ে কত যে জ্ঞান অর্জন করলি কে জানে। বিশ্বাস করবে না বন্ধুরা, প্রায় 2.5 থেকে 3.25 ঘন্টা আমরা এই মিউজিয়াম ঘুরেছি। এক একটা জিনিসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে যে কীভাবে ও দেখছে আর গবেষণা করছে, আমার তো এক এক সময়
মানে বিরক্তই লেগে যাচ্ছে। হয়তো ওর ভালো লাগছে, কিন্তু আমার তো এখন আর সেই ভালো লাগার সেই জায়গাটা নেই, সেই মনে কিউরিসিটিটা নেই যে কী হচ্ছে কী না হচ্ছে। তো হয়তো সেই জন্যই হয়তো আমার ভালো লাগছিল না, কিন্তু ওর তো সেই ব্যাপারটা আছে। তো সেই জন্য ওর কিন্তু বেশ ভালোই লেগেছে, আর ও ভীষণ এনজয় করেছে ব্যাপারটা। আর আমার কি ভালো লেগেছে বলো তো, সত্যি বলতে অনেক কিছু একটু নতুনত্ব দেখলাম। মানে এখন মিউজিয়ামটা আরও সুন্দর করে সাজিয়েছে, এটা তোমাদেরকে বলতে পারি। আমি যখন মানে আরও আগে গেছি তখন কিন্তু এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল না। জিনিসগুলো একই আছে, কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিনিসটা ছিল না। এখন যেটা মানে গেলে দেখতে পাবে তোমরা। যেমন এই যে এই টেক্সটাইলের এই জায়গাটাও কিন্তু আমি এর আগে দেখিনি। মানে আমি যখন গেছি তখন কি মিস করে গেছিলাম যে দেখতে পাইনি, নাকি এটা সম্পূর্ণই নতুন হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আগেরবার যখন গেছিলাম তখন আমি এটা দেখিনি। এই যে সেকশানটা আছে এখানে যত আর কি বুদ্ধ জিনিসপত্র, তারপরে এই যে অ্যান্টিক যে সমস্ত জিনিসগুলো রয়েছে, এগুলো দেখে না সত্যিই খুব ভালো লাগছিল। মেয়ের বায়নার জন্য এখানে যাওয়া, কিন্তু গিয়ে কিন্তু বেশ ভালো একটা সময় কাটালাম আমরা। আর শুধু মিউজিয়াম না, এর সাথে কিন্তু আমরা কলকাতার আরও অনেক কিছু ঘুরেছি। তো দেখো আমাদের মিউজিয়াম ঘুরে বেরোতে বেরোতে প্রায় 2টো বেজে গেছিলো, পেটে তো টান ধরেছিল। তো কলকাতার রাস্তায় যখন ঘুরছি তখন স্ট্রিট ফুড খাবো না সেটা কি হতে পারে? তো সেই জন্যই দাঁড়িয়ে গেলাম এখানে একটু রোল খাওয়ার জন্য। মেয়েকে বলছিলাম চাউমিন খাবি, তো মেয়ে বললো না চাউমিন তো সবসময় খাই, রোলটা বেশ গরম গরম হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি, আর সত্যি রোলটা দারুণ বানাচ্ছিল। তো সেইটা দেখে বললো রোলই খাবো। তো সেই জন্য 3জনে 3টে রোল নিয়ে নিলাম। এছাড়া তো টুকটাক মানে চলছেই, ফল খাচ্ছি, কখনো এটা খাচ্ছি সেটা খাচ্ছি। তো এই দিয়েই মোটামুটি দুপুরটা আমরা কাটিয়েছি। তারপরে চলে আসলাম বিড়লা তারামণ্ডল দেখবো বলে এই দিকটা। আর এই জায়গাটাকে ঠিক কী বলে আমার নামটা জানা নেই, তবে বাইকে এখান থেকে আসা যাওয়া করতে বেশ অনেকবারই দেখেছি। তো সেই জন্য আজকে মিস না করে এখানে খানিকটা সময় কাটিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে একটুখানি বসলাম, এখানে পা ব্যথা হয়ে গেছে। বাসে আসলে আবার জ্যামে পড়তে হতো, দাঁড়াতে হতো, সেই জন্য ওখান থেকে প্রায় এতটা হেঁটেই আসলাম। মাঝখানে তো খেলাম, দেখা যাচ্ছে। তো এই যে এই হচ্ছে বিড়লা তারামণ্ডল, ওইদিকে হচ্ছে চার্চ। দেখি কোনটাতে যাই আর কোনটাতে না যাই। তো এই জায়গাটাকে এর আগে অনেক বাইকে করে যাতায়াত করেছি, দেখেছি, বেশ ভালো লাগছিলো। তো সেই জন্য ভাবলাম একটুখানি দাঁড়াই। পেছনে ইন্দিরা গান্ধীর একটা মূর্তি রয়েছে। তো খানিকক্ষণ ওখানে সময় কাটানোর পর বিড়লা তারামণ্ডলের এদিকে আসলাম। এসে দেখি বাবারে বাবা কত ভিড়, কতটা লাইন পড়েছে। এখন যদি এই লাইনের পেছনে দাঁড়িয়ে টিকিট কেটে আবার যদি লাইনের পেছনে দাঁড়িয়ে কোনো শো দেখতে যাই কিংবা এর ভেতরে যেতে যাই, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আর আমরা যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি, তো সেই জন্য এতক্ষণ ওয়েট করে কিছু দেখার ইচ্ছে আমাদের আর নেই। তো সেই জন্য এখান থেকে একটুখানি ঘুরে ফিরে এই সামনে যে ফোয়ারাগুলো দেখতে পাচ্ছ, এগুলোর একটু মজা নিয়ে কিছু ফটো টটো তুলে আমরা বেরিয়ে পড়ি। তো বিড়লা তারামণ্ডলকে রেখে দিয়ে আমরা এগিয়ে আসি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের দিকে। এই চার্চটা আমাদের ভীষণ ভালো লাগে। আর তোমরা যে কটা জিনিস দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কলকাতার প্রতিটা দর্শনীয় স্থান। মানে বাইরের থেকে যারা ট্যুরিস্ট হিসাবে কলকাতায় আসবে, তো তারা তো এই জিনিসগুলো ভিজিট করবেই করবে। আর আমরা যখন কলকাতায় থাকি, তো কলকাতায় থেকে কলকাতারই এত সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরবো না, সেটা কি হতে পারে? তো সেই জন্য চললাম নিজের শহরকে তোমাদের কাছে চিনিয়ে দেওয়ার জন্য। তো এই হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। এই চার্চটা এত সুন্দর, এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। আমি এর আগেও এসেছি, মানে খুব সুন্দর। আমার যে এত ভালো লাগে তোমাদেরকে মানে কি বলবো, শুধু জাস্ট দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে চার্চটা কত সুন্দর। কিন্তু এই চার্চের বাইরে যখন এই বাচ্চাগুলোকে মোমবাতি আর ফুল নিয়ে মানে ঘুরতে দেখি না, তখন কোথাও যেন একটু খারাপ লাগে। কিন্তু খারাপ লাগলেও কি করব, কিছু তো করার নেই। কারণ আমরা ওই যে একা দাঁড়িয়ে তো প্রত্যেকের পাশে দাঁড়াতে পারবো না। তো সেটা মাথায় রেখে কোথাও দুঃখটাকে, খারাপ লাগাটা পাশে রেখে নিজেদের জন্য এগিয়ে যেতে হয়। তো চলো, এখানে কিন্তু এবার দেখলাম টিকিট করেছে। এর আগের বার যখন গেছিলাম তখন টিকিট ছিল না, এখানে টিকিট করেছে 10 টাকা করে পার হেড। তবে আরেকটা জিনিসও ভালো করেছে, এখানে পার্কিংয়ের জায়গা করেছে দেখলাম। 2 হুইলার 4 হুইলার সবই পার্কিং করার ব্যবস্থা রয়েছে। তো দেখো, দেখে বলো, তোমরা যারা কলকাতায় থাকো তারা তো হয়তো এই জায়গাটাকে চেনো, যারা কলকাতার বাইরে আছো তারা বলো জিনিসটা মানে জায়গাটা কত সুন্দর, শুধু তোমরাই দেখো। তো চলো, সামনেই যেহেতু ক্রিসমাস, তো সেই জন্য তো চার্চের এরিয়া সম্পূর্ণ সেজে গুজে উঠেছে।
আর এই টোটাল জায়গাটা মানে পার্ক স্ট্রিটের একদম আশেপাশের মধ্যেই পড়ছে। তো তো সমস্ত রাস্তা কিন্তু অলরেডি বিভিন্ন রকম লাইটিংয়ে সেজে উঠেছে। আমি যখন গেছি তখনও আর কি লাইটগুলো জ্বলছে না, তবে আর তার 2-1 দিনের মধ্যেই কিন্তু বিকেল হলেই সমস্ত রাস্তা একদম আলোয় আলোয় আলোকিত হয়ে উঠবে। তো এই যে দেখো, এই জায়গাটা খুব সুন্দরভাবে আর কি সাজিয়ে তোলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই পর্যন্তই দেখাতে পারবো, কারণ এর ভেতরে কিন্তু ক্যামেরা, মোবাইল কোনো কিছুই অ্যালাউ করে না। একদম শান্তশিষ্ট একটা পরিবেশ, জানোই চার্চের ভেতরটা যেমন হয় তেমনই একটা শান্তশিষ্ট পরিবেশ। তো ভেতরটায় গেলে এতটা মনে শান্তি লাগে না, সত্যি কি বলবো, দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে এই চার্চের জায়গাটা। আর আমার মেয়ে না সেই ভেলোর থেকে আসার পর থেকে বলছিল ওকে একটু চার্চে নিয়ে যেতে, চার্চে নিয়ে যেতে। তো এখানে আসার পরে ও বলছে যে সেই ভেলোরে চার্চে গেছিলাম আর এই চার্চে আসলাম। তো খুব ভালো লাগছে, সত্যি ভীষণ ভালো লেগেছে আমাদের এই মানে এবারের এই চার্চের এই জায়গাটা ঘোরাটা। আর সামনে দেখো কি সুন্দর ফুলের বাগান। এখনও সমস্ত ফুল ফুটে ওঠেনি, কিন্তু যখন ফুটে ওঠে তখন তো আরও ভালো লাগে। আর এই যে এইখানটা দেখো, এখানে একটা ক্রস রয়েছে আর সামনেই মোমবাতি রয়েছে। তো এখানে তোমরা তোমাদের যাবতীয় মনের মানে ইচ্ছা, কামনা, প্রার্থনা সমস্ত কিছু জানাতে পারবে। তো আমাদের ডে আউটিং হয়ে গেছে, ঘোরাঘুরি কমপ্লিট। এখন আমরা আবার মেট্রো ধরে বাড়ি। সেই সকাল 10:30টায় বাড়ি থেকে বেরিয়েছি। এখন কটা বাজে? 4:10। চার্চ ঘুরে টুরে যখন বেরিয়ে আসছি তখন দেখতে পেলাম এ এক আলাদা প্রতিভা। মানুষের মধ্যে কত যে প্রতিভা কোথায় কেমনভাবে লুকিয়ে আছে হয়তো আমরা নিজেরাও জানি না। নিজেদের অজান্তেই অনেক প্রতিভা কিন্তু এমন হেলায় ফেলায় ঘুরে বেড়াচ্ছে। তো সেই রকমই মানুষ পেটের দায়ে কী না করে তারও একটা জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এই যে দেখো, কত সুন্দর, কত সামান্য জিনিস নিয়ে মানে কি সুন্দর জিনিসটাকে এঁকেছে। আর ওই যে ওপরে লেখা যে হেল্প মি গড, তো সেটা দেখে না নিজের একটা কোথাও একটা কেমন জানি লাগলো। তো ওই নিজের মনের মতো করে তো আর কাউকে সাহায্য করতে পারবো না, যেটুকু না করলে নয় 5টা মানুষ যেভাবে করে সেভাবেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা। তো চলো বন্ধুরা, সব রকম ভালো লাগা মন্দ লাগাকে পাশে রেখে সাথে রেখে এবার আমরা বাড়ি ফিরবো। কারণ আমাদের মোটামুটি 1 ডে যে কলকাতায় একটু ঘুরবো বলে বেরিয়েছিলাম, তো সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকেই খুবই ক্লান্ত, কারণ অনেকটাই হাঁটাহাঁটি করে সম্পূর্ণ জিনিসগুলো আমাদের ঘুরে দেখতে হয়েছে। তো এখন সোজা বাড়ি যাব। তো আমরা এখন এই যে পাপড়ি চাট খেতে বসেছি, মেয়ের ফরমাইশ। এই যে খাবে দই পাপড়ি চাট। এখানে দই দিয়ে দেখি খেয়ে দেয় কেমন, শুধু পাপড়ি চাট শুরু হয় না দই ছাড়া। তো আজকের পর্ব এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।